নমস্কার বন্ধুরা, পিকুর রান্নার ঘরে সবাইকে স্বাগত। আমি আজকে কোনো রকম রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে আসেনি। আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমি আর আমার হাজব্যান্ড মেয়ে মিলে চলে যাচ্ছি বড় বাজারে মার্কেটিং করতে। সামনে আমার ভাইপোর পৈতে, সেই উপলক্ষে কিন্তু কিছু জিনিস কিনবো, সেই জন্য আপনাদেরকেও একটু শেয়ার করে দিলাম। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন। কীরকম দামের মধ্যে, রিজনেবল দামের মধ্যে কিন্তু এখানে শাড়ি, লেহেঙ্গা, কুর্তি পাওয়া যায়, সেসবগুলোই আপনাদের কাছে তুলে ধরবো। বাসে করে যেতে যেতে একটু ভিউটা দেখিয়ে দিয়ে আমরা কিন্তু বড়বাজারে নেমে পড়েছি। সামনেই দেখুন অনেক রকমের জিনিসের সম্ভার দেখতেই পাচ্ছেন। এবার একটু তেষ্টা পেয়ে গিয়েছিল, তাই জন্য একটু দইয়ের ঘোল খেয়ে নেব। এখানে এই দোকানটার মধ্যে নানা রকম জিনিস কিন্তু পাওয়া যায়, আর বেশ খেতেও ভালো। পরে কিন্তু আমরা এসে আবারও খাবো এখানে। এখানে নানা রকম, এই যে আমরা দইয়ের ঘোলটা নিয়ে নিয়েছি, নানা রকম চাট থেকে আরম্ভ করে দই বড়া, যেমন আপনারা চাইবেন সেরকম জিনিসই খেতে পাবেন। এবারে আমরা চলে গেলাম প্রথমে মেয়ে লেহেঙ্গা কিনবো বলে লেহেঙ্গার দোকানে। বেশ বড় ছিল দোকানটা, সেটা সবটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখুন, এবার লেহেঙ্গাগুলো দেখানো শুরু করলো। এই ভদ্রলোক কিন্তু বেশ সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দেখাচ্ছিল, তবে দামটা কিন্তু একটু মনে হলো বেশি, কিন্তু জিনিসের কোয়ালিটি ছিল অসম্ভব ভালো। কারণ এইগুলো কাপড় হচ্ছে জিমিচু যে কাপড় উঠেছে সেই কাপড়গুলো। বললাম যে এইগুলো রেখে দিন, আমরা কিন্তু যদি না পছন্দ হয় অন্য জায়গায় কিন্তু ঘুরে আসছি, এসে কিন্তু আপনার কাছ থেকেই নিয়ে যাব। এবার হাঁটতে হাঁটতে তিনজনে মিলে, এই যে দেখুন শাড়ি, চারিদিকটার সম্ভারটা কি সুন্দর, কত রকমের যে শাড়ি পাওয়া যায়, বেড কভার, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই ভদ্রলোকেদেরই এই দোকানটা, কিন্তু এখানে কিন্তু বেশি ভালো নেই, আমাদের পছন্দ হলো না, ওনারই ছেলের দোকান। এবারে ওখান থেকে চলে যাচ্ছি আর একটা দোকানে। আমার মনে হলো যে এখানে একটা বেশ বড় দোকান আছে, অনেক কাল আগে এসেছিলাম, সেখানেও আমি নিয়ে যাচ্ছি। বললাম চল ওখানে গিয়ে একটু দেখে নে লেহেঙ্গাটা, যদি পছন্দ হয় তো। আর এখানে তো জানেনই একটু গলির মধ্যে দিয়ে ঢুকেই যেতে হয়। এখানেও কিন্তু বেশ বড় দোকানটা, দেখুন সবটা দেখুন বন্ধুরা, কত রকমই সুন্দর সুন্দর লেহেঙ্গা। বিশেষ করে ব্রাইডাল লেহেঙ্গাগুলো তো ভীষণই ভালো, এই যে দেখাচ্ছে, দেখতে থাকুন বন্ধুরা। এখানে লেহেঙ্গাগুলো স্টার্টিং হচ্ছে 1200 টাকা থেকে আপ টু 20 থেকে 30,000 টাকার মধ্যে। তবে এর দামগুলো কিন্তু জিনিসের তুলনায় বেশিই লেগেছিল, সেই জন্য আবারও ওই ভদ্রলোকের কাছে চলে এলাম। এই যে দেখুন, এই সেন্টারটার নাম হচ্ছে অঞ্জলি এম্পোরিয়াম। এটা ওই যেখানে বড়বাজার থানা, সেখান থেকে গিয়ে একটু এগিয়ে একটা গলির মধ্যে 3 তলায় উঠে এই দোকানটা। আপনাদেরকে আমি সেটা বলে দিলাম, আর ডেসক্রিপশন বক্সে আমি এদের লিঙ্কটা দিয়ে দেবো, মোবাইল নাম্বারটা, চাইলে কিন্তু আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। কি যে অপূর্ব লেহেঙ্গাগুলোর কালার, এত সুন্দর, দেখিয়ে দিচ্ছি আপনাদের। সবটা দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। আপনাদের যদি মনে হয় যে মার্কেটিং করতে আসবো বড়বাজারে, তাহলে কিন্তু এখানে আসতে পারেন, আর এনার কাছ থেকে লেহেঙ্গা নিতে পারেন। এনার ব্যবহারও কিন্তু ভীষণই ভালো। এবার আমার মেয়েকে নানা রকম লেহেঙ্গা পরিয়ে দেখাচ্ছে ওরা। এই যে পাশে আরেকটি মেয়েকেও দেখাচ্ছে। আমি সব দিকটা আপনাদের কাছে একটু তুলে ধরছি, দেখুন। এখানে কিন্তু বিভিন্ন রকমের শাড়িও পাওয়া যায়। এই লেহেঙ্গাটাই কিন্তু আমার মেয়ে নিয়েছে। পরে ছবিগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে।
আর আমার মেয়েকে লেহেঙ্গাটা পরে কেমন লাগছে সেটাও কিন্তু বলবেন। এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। রঙটা কিন্তু বন্ধুরা ভীষণই সুন্দর। আর যেহেতু জিমিচু কাপড়, কাপড়টার কোয়ালিটিও কিন্তু ভীষণই ভালো, অপূর্ব কোয়ালিটি। যেমন দাম নিচ্ছে, জিনিসটার কোয়ালিটিও ভীষণ সুন্দর। এটা দেখুন পেস্তা গ্রিন, কি ভালো কালারটা, এটাও খুব ভালো। কিন্তু এর ওড়নাটার জন্য আমার মেয়ের পছন্দ হলো না, বাই কালার ওড়না ছিল সেই কারণে, নাহলে কিন্তু এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই যে দেখুন ওড়নাটা, ওড়নাটা একটু এই কালারের মধ্যে নয় বলে ওর পছন্দ লাগলো না। এবারে অন্য একটা কালারের পরাচ্ছে লেহেঙ্গা, সবটাই আপনাদের কাছে একটু তুলে ধরলাম। এই যে এই আর একটা কালার, এই কালারটা আমার মেয়ের আবার একটু পছন্দ হয়েছিল। যাই হোক, এইভাবেই কিনলাম। এটা আমার মেয়ের খুব ভালো লেগেছে, কালারটা কিন্তু খুব সুন্দর ছিল। সবকটা লেহেঙ্গার কালারই কিন্তু ভীষণই সুন্দর। মেয়ের লেহেঙ্গাটা নেওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম আমার শাড়ি কিনতে। আর আমি শাড়ি কিনতে চলে গিয়েছিলাম কমল শাড়ি, রামবাবুর দোকান বললেই ওখানে কিন্তু সবাই বলে দেবে। আর ভীষণ ভালো, দোতলার ওপর উঠতে হয়। এখানে শাড়িগুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। আর দেখতে থাকুন বন্ধুরা, কী রকম ধরনের শাড়ি এখানে বিক্রি হচ্ছে। আমি এখানে 4টে শাড়ি নিয়েছি আমার মামার মেয়ের বিয়ের সামনে, তার জন্যও একটা শাড়ি নিয়েছি। এখানে কিন্তু বেনারসিও খুব কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া কাতান বেনারসি, সিল্ক আর ছাপা শাড়ি, নানা রকমই শাড়ি কিন্তু এখানে পাওয়া যায়। আর দামগুলো কিন্তু খুব যে বেশি নেয় সেটাও আমি বলবো না, আমি সব রকমই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এই কালো শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, তাই জন্যে এটাকে আমি নিয়ে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা সেটাও কিন্তু আপনারা বলবেন। এটাও কিন্তু বড়বাজারের যে থানা আছে ওর সামনের দিক দিয়ে গিয়ে কিছুটা গিয়ে একটা গলি পড়ে, সেই গলির দিয়ে বেশ কিছুটা দূরে গিয়ে এদের দোকান, রামবাবুর দোকান বা কমল শাড়ি সেন্টার বললেই যে কেউ দেখিয়ে দেবে। শাড়িগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অপূর্ব সুন্দর কালেকশান। আর অনেক কিন্তু ভিড় হয়, একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন যদি জানতো। আর এখানে কিন্তু আপনারা নিজে বাছাই করেও কিন্তু শোকেস থেকে এইভাবেও নিতে পারেন। এটা জাল কাতান, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নানা রকম শাড়ি। এখানে কিন্তু রেডিমেড শাড়িও পাওয়া যায় ব্লাউজ সমেত, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এই যে দারুণ শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখতে থাকুন বন্ধুরা। সারাদিন ঘুরে এবার তো আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম,
তাই জন্য তো একটু পেট পুজো করতেই হবে। তাই জন্য আমরা খেতে চলে এলাম সেই দোকানটাতে। এখানে আমি কিন্তু ধোসা খেয়েছিলাম, প্লেন ধোসাটা, আর মেয়ে খেয়েছিল বাটার ধোসা, আর হাজব্যান্ড নিয়েছিল রাজকচুরি। এই ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু করবেন। আর নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে আসার জন্য। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা আমার সাথে থাকার জন্য। কিছু ছবি আপনাদের কাছে শেয়ার করলাম, আর শাড়ির ছবিও শেয়ার করলাম। সবাই বলবেন যে শাড়িগুলো, লেহেঙ্গাটা কেমন হয়েছিল। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা এরকম সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্না এতক্ষণ আমার সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন।